ইডেন গার্ডেনে 50 বলে অপরাজিত 97 রান, ওয়াংখেড়ে স্টেডিয়ামে 42 বলে 89 রান, আর আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনালে 46 বলে 89 রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ 3 ম্যাচে 275 রান, ম্যাচের পর ম্যাচ সেরা এবং অবশেষে টুর্নামেন্টেরও সেরা। কিন্তু কয়েক সপ্তাহ আগে কেউ ভাবতে পারেনি এই মানুষটাই হবে ভারতের সবচেয়ে বড় ভরসা। কারণ বিশ্বকাপের শুরুতেই মনে হচ্ছিল পুরো টুর্নামেন্টটাই হয়তো বেঞ্চে বসে কাটাবেন। তিনি ওই সঞ্জু স্যামসন। ক্রিকেটের ইতিহাসে এমন গল্প খুব বেশি নেই, যেখানে একজন ক্রিকেটার প্রায় হারিয়ে যেতে যেতে হঠাৎ করেই হয়ে ওঠেন পুরো টুর্নামেন্টের নায়ক। কিন্তু সঞ্জুর গল্পটা এমনই। এটা বহু বছরের অপেক্ষা, আক্ষেপ আর বিশাল সংগ্রামের গল্প। জন্ম তার ভারতের দিল্লিতে, পরিবার পরে চলে যায় কেরালার তিরুবনন্তপুরমে। সেখানেই শুরু হয় তার ক্রিকেটের আসল পথ চলা। স্কুল ক্রিকেটেই তার ব্যাটিং নজর কাড়ে। টাইমিং এত ভালো ছিল যে কোচরা বলতেন ছেলেটার ব্যাটে আলাদা কিছু আছে। 2011 সালে সুযোগ পেলেন ভারতের অনূর্ধ্ব-19 দলে, কিন্তু বড় কিছু করতে পারেননি। পরের বছর বিশ্বকাপ দলে জায়গা হলো না। পরের গল্পটা আইপিএল দিয়ে। 2013 সালে মাত্র 18 বছর বয়সে অকশনে তাকে কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস। প্রথম সিজনেই সবাইকে চমকে দিয়েছিলেন। জিতে নিলেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। তার ব্যাটিং আক্রমণাত্মক, একই সঙ্গে মার্জিত, চার ছক্কা সবকিছুতেই ক্লাস। বছরের পর বছর আইপিএলে পারফরমেন্স বাড়তেই থাকে। তার হাতে ওঠে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্বের ভার। দেখতে দেখতে আইপিএলে রান কয়েক হাজারে পৌঁছে যায়। 3টি সেঞ্চুরি এবং একাধিক দুর্দান্ত সিজন। 2022 সালে তার নেতৃত্বে তার দল পৌঁছে যায় ফাইনালে। তবুও আক্ষেপ রয়ে যায়, ভারতীয় দলের জায়গা তখনও অনিশ্চিত। অবশেষে ডাক আসে জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য। কিন্তু অভিষেকের পর প্রায় 4.5 বছর আর ম্যাচই খেলেননি সঞ্জু। মানুষ প্রশ্ন করতে শুরু করলো, এত ভালো ব্যাটসম্যান কেন জাতীয় দলে নিয়মিত নেই? অনেকে বলতো সঞ্জু স্যামসন আইপিএল এর স্টার, ন্যাশনাল টিমের নয়। ক্যারিয়ারের পরিসংখ্যান দেখলে বোঝা যায় তার গল্পটা কতটা বিচিত্র। ইন্টারন্যাশনাল ওয়ানডে ক্রিকেটে 16টা ম্যাচে রান 510, গড় প্রায় 57। টি-টোয়েন্টিতে 60টির বেশি ম্যাচে প্রায় 1400 রান, স্ট্রাইক রেট 156-এর কাছাকাছি। ঘরোয়া ক্রিকেটে আবার অন্য গল্প। ফার্স্ট ক্লাস ক্রিকেটের 66টা ম্যাচে প্রায় 3900 রান, 11টা সেঞ্চুরি। লিস্টে ক্রিকেটে 3500-এর বেশি রান। পুরো টি-টোয়েন্টি ক্যারিয়ারে 330 ম্যাচে প্রায় 8400 রান। পরিসংখ্যান বলছে নিঃসন্দেহে বড় মাপের ব্যাটসম্যান, তবুও জাতীয় দলের জায়গা সবসময় অনিশ্চিত। আসলে অনেক সময় ভাগ্যও লাগে। ভারতের ব্যাটিং লাইন আপে তখন রোহিত শর্মা, বিরাট কোহলি আরো বড় নাম ছিল। এই দলে জায়গা পাওয়া সত্যিই কঠিন। 2022 সালে আবার দল থেকে বাদ পড়লেন সঞ্জু স্যামসন। 2024 বিশ্বকাপেও দলে থাকলেও বেশিরভাগ সময় কাটান ডাগআউটে বসে। অনেকে ভেবেছিল হয়তো এখানেই সমাপ্তি হয়ে যাবে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার। কিন্তু সঞ্জু হাল ছাড়েননি। নিজেকে বদলে ফেলেন, ফোন বন্ধ করে দিলেন, সোশ্যাল মিডিয়া থেকে দূরে চলে গেলেন। নিজেকে পুরোপুরি ডুবিয়ে দিলেন অনুশীলনে। নিজের ব্যাটিংয়ের বেসিক নতুন করে ঠিক করলেন। কারণ তিনি জানতেন এই ব্যাটই তার জন্য একদিন ভাগ্য লিখবে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে তার জায়গা ছিল না। ওপেনিং করেছিলেন অভিষেক শর্মা আর ঈশান কিষান। কিন্তু ক্রিকেটের সবচেয়ে সুন্দর ব্যাপারটাই হলো এটা অনিশ্চয়তার খেলা। একটার পর একটা ম্যাচে ওপেনাররা ব্যর্থ। দরকার হলো নতুন বিকল্প। আর তখনই সুযোগ এলো সঞ্জু স্যামসনের কাছে। আর তখনই সুযোগ হয় সঞ্জু স্যামসনের। সুপার এইটে ভারতের ডু অর ডাই ম্যাচে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে তারা তুলেছিল 195 রান। চাপের ম্যাচ, কিন্তু সেদিন সঞ্জু যেন অন্য এক মানুষ। প্রথম বল থেকেই আক্রমণ, চার ছক্কা আবার চার। অন্য প্রান্তে উইকেট পড়লেও তিনি থামেননি। 50 বলে অপরাজিত 97 রান এবং ভারত জিতে গেল। পরের ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। গল্প আবারও শুরু। 42 বলে 89 রান, সেঞ্চুরি করার সুযোগ ছিল, কিন্তু তিনি নিজের মাইলফলক নিয়ে মোটেও ভাবেননি। ম্যাচ শেষে বললেন, আমি ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবি না, আমি শুধু চাই আমাদের দল জিতুক। তারপর এলো মহা ফাইনাল। স্টেডিয়ামে ভরা হাজার হাজার দর্শক, চাপ, উত্তেজনা। সঞ্জু তার ইনিংস শুরু করেন ধৈর্য নিয়ে। কিছু সময় পরই শুরু করেন চার ও ছক্কার ঝড়। তুলে নেন 46 বলে 89 রান। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কাও সঞ্জুর। তিনি 24টি ছক্কা মেরেছেন এবং সঙ্গে তিনি ভেঙে দিলেন মার্লন স্যামুয়েলসের ফাইনালের রেকর্ড। ভারতীয়দের মধ্যে বিরাট কোহলির ফাইনালের সর্বোচ্চ স্কোরের রেকর্ডও পেরিয়ে গেলেন। কিন্তু ওই ট্রফি শুধু ক্রিকেটে সাফল্য নয়, এটা 11 বছরের অপেক্ষার উত্তর। এটা সেই সব দিনের উত্তর যখন তিনি দলে ছিলেন না। তাকে বলা হয়েছিল তিনি শুধু আইপিএল এর প্লেয়ার। আজ সেই সঞ্জু স্যামসনই ভারতীয় দলের অন্যতম ভরসা। তার গল্পটা শুধু ক্রিকেটের গল্প নয়, এটা অধ্যাবসায়ের গল্প। এটা বিশ্বাসের গল্প, যেখানে অপেক্ষা শেষ পর্যন্ত নায়ককেই জন্ম দেয়। এবার তিনি রাজস্থান রয়্যালস থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন। এখন দেখার বিষয় সিএসকে তে তিনি কেমন পারফর্ম করেন।